অনেকদিন পর গ্রামের মাঠে আসসালামু আলাইকুম ভ্রমণ। রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমার বন্ধু যেহেতু উনি জামাতে ছিলেন, তো হঠাৎ আমাদের মনে হলো যে আমরা একটু মাঠে দিয়ে যাব। এখানে আমাদের বাসা ছিল একালে, এখানে খেলাধুলা প্রচণ্ড পরিমাণে করেছি, ক্রিকেট খেলেছি। তো আল্লাহ পাকের ইচ্ছা, তো আমি আর আমার বন্ধু এখন একটু বেড়াতে এসেছি, মাঠটা দেখতে এসেছি। এটা একটা সরষে ক্ষেত, খুব সুন্দর, সত্যি আল্লাহর অসীম, মানে আল্লাহর অপরূপ সৃষ্টি। হ্যাঁ, ওইটা আমাদের এখানে গোরস্থান আছে, ওইখানটা এখানে গোরস্থান চলছে। তো এটা হচ্ছে মাঠের নীলা পরিবেশ, আমাদের গ্রামের মাঠের পরিবেশ। তো আজকে অনেকদিন বাদ, মিনিমাম 6 মাস কি নিয়ার অ্যাবাউট 1 ইয়ার্স হবে, 1 বছর বাদ আমরা মাঠে এলাম একটু মাঠ পরিদর্শন করতে। এই শস্য ক্ষেতটা খুবই সুন্দর। আসো, হ্যাঁ, সুযোগ এটা শস্য ক্ষেত, খুব সুন্দর। একটা আমের বাগান আছে, আগে এই বাগানটা আমরা খেলাধুলা করতাম। তো এখন আর খেলাধুলা করি না, বন্ধ করে দিয়েছি। কিন্তু ক্রিকেট খেলতাম নিশ্চয়ই এককালে, করোনার সময় আমরা এখানে খুব খেলাধুলা করেছি। তো সেই জন্য কি মন হলে একটু ভিডিও করতে চাইলাম, তাই একটু ভিডিও করছি। যেহেতু আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল, মাই চ্যানেল নেম ইজ MDRD অফিসিয়াল। ইন দিস চ্যালেঞ্জ নিউমারাস ভিডিওস উইল বি আপলোডেড। তাই একটু ভিডিও করছি, কি করব। কালকে আমাদের হজরত জি ইজতেমা আছে, হুগলি ইজতেমা, আমরা উম্মে ইজতেমা আলম ইজতেমা যাবো ইনশাল্লাহ কালকে রাতের বেলায়, গাড়ি ছাড়বে আমাদের। তো একটা সুন্দর একটা পুকুর, গ্রামের পরিবেশ খুব ভালো লাগছে। তো আমরা কালকে আমাদের হজরত জি ইজতেমা আছে, তো আমাদের গাড়ি আছে ইনশাল্লাহ, আমরা যাবো রাতের বেলায়। আপনারা দোয়া করবেন। আর আপনাদের সকলকে বলা হচ্ছে যে ভাইরা আপনারাও বেরোন, হ্যাঁ, আল্লাহ রাস্তায় বেরোন, আল্লাহর হুকুম। নামাজ পড়া যেমন না গুণা, তেমনি আল্লাহ রাস্তা না এগোনো গুণা। যেন সেখানে মুরব্বীরা আসবে, তাদের বড় বড় আলেম ওলামা আসবে, বড় বড় মুফতি মুহাদ্দিস আসবে, তাদের কথা আমরা শুনবো, সেখানের মহলে থাকবো। তো সেখানে মহলে থাকলে তো আমরা ভাগ্যবান হয়ে যাবো। বিগত 30 থেকে 32 বছর পর, কেউ বলছে 30 বছর, কেউ বলছে 32 বছর পর হচ্ছে। তো সেখানে আমরা দোয়া ভাইকে পাবো। তো আল্লাহ পাক চাইলে আমাদেরকে হিদায়ত দেবে। একটা সুন্দর শস্য ক্ষেত, একটা পুকুর, ওই একটা বাগান। এখানে আমাদেরকে দেখাচ্ছি বাগানটা জুম করে। একটা খুব সুন্দর পুকুর। এই পুকুরে যখন পানি ছিল না, তখন এই পুকুরে আমরা বহুত খেলা করেছি। আজকে আমরা ক্রিকেট খেলেছি, বহুত পরিমাণে ক্রিকেট খেলেছি। আগে সারাদিন আমাদের এখানেই বাসা ছিল। তো একটা খেজুরের বাগান, এখানে আমাদের গ্রামে সব রকমই পাওয়া যায় আল্লাহর রহমতে। এই একটা খেজুরের বাগান। আসসালামু আলাইকুম বলে আমি আমার ছোটোখাটো ব্লগ শেষ করলাম। দোয়া করবেন। আর আপনারা সবাই যে আলমী ইজতেমা আছে, আল্লাহ আলমী ইজতেমা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।